নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আজকে বানাবো পেঁয়াজ রসুনের আচার আর তার সাথে থাকবে কাঁচা লঙ্কার আচার। এই দুই ধরনের আচার কিন্তু আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই বানাতে পারবেন আর সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এমনভাবে বানাবো, সেই পদ্ধতিটা একদম পুরো সহজ। বানিয়ে রাখলে সারা বছর তো সংরক্ষণও করে রেখে দিতে পারবেন আর তার সাথে কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগবে। একদম পুরো দারুণ 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 আচার। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি কাঁচা লঙ্কার আচার আর তার সাথে পেঁয়াজ রসুনের আচার। এই পেঁয়াজের আচার করতে গেলে কিন্তু এইরকম ছোট ছোট পেঁয়াজ লাগবে, দেখেছেন? এই দেখুন, এগুলোকে বলে ছাঁচি পেঁয়াজ। এই ছোট ছোট পেঁয়াজ দিয়ে কিন্তু পেঁয়াজের আচার করতে হবে। এই দেখুন, এগুলো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন আমি ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ছোট পেঁয়াজ দিয়ে কিন্তু করতে হবে, বড় পেঁয়াজ নিলে হবে না। এই আচারটা খেতে যে কি ভালো লাগে সে কি বলবো। খুব সহজে বানানোও হয়ে যাবে আর সারা বছর একদম সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন খুশি খেতে পারবেন। পেঁয়াজ আমার ছাড়ানো হয়ে গেছে। এই যে সব পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নিলাম। তুমি সব লঙ্কার বোটা ফেলো, আমি এবার রসুনগুলো সব ছাড়িয়ে নেবো। লঙ্কার বোটাগুলো সব ফেলে দেবো। এরকম মোটা মোটা লঙ্কা দিয়ে কিন্তু করতে হবে। এই দেখুন, এরকম মোটা মোটা। এই যে পেঁয়াজ রসুনের আচার, সাথে আবার আছে লঙ্কার আচার। এই দুই আচার বন্ধুরা একদম পুরো অসাধারণ লাগে খেতে। শুধু দেখতে থাকুন কীভাবে বানাই। বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। আর এইটাই কিন্তু আচার বানানোর একদম পুরো সঠিক সময়। পেঁয়াজ রসুন লঙ্কা সব একদম ছাড়া হয়ে গেল। এই যে এই দেখুন, এই এতটা রসুনই লাগবে। পেঁয়াজটা ধুয়ে নেব, জলের মধ্যে দিয়ে পা তুলে নিতে হবে। যেভাবে আচারটা বানাবো, চাইলে আপনারা পেঁয়াজ ওইভাবে শুধু পেঁয়াজ বানাতে পারেন, আবার চাইলে শুধু রসুনও কিন্তু ওইভাবে আচার করতে পারেন। আমি পেঁয়াজ আর রসুন একসাথেই বানাচ্ছি, এইভাবেই আমাদের বাড়িতে বানানো হয় আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। গরম ভাত হোক বা মুড়ির সাথে বা ডালের সাথে এই আচারের জুড়ি মেলা ভার, এতটাই না ভালো হয় খেতে। এরকম মোটা মোটা লঙ্কা নেবেন। এই লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল, ভীষণ ঝাল এই লঙ্কা। এই লঙ্কা দিয়েই আচার হবে আজকে। এই যে সব লঙ্কা আমি ধুয়ে নিলাম। সরষেটা বেটে নেব। শুকনো লঙ্কাটাই বেটে নেব। লঙ্কাগুলো ধুয়ে নেওয়ার পর লঙ্কার মুখগুলো একটু কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একদম কিন্তু এরকম কাটতে হবে যাতে এর মধ্যে মশলা ঢোকে।
তবেই না লঙ্কার আচার মজবে। প্রত্যেকটা লঙ্কা একদম এইভাবে মুখগুলো কেটে নিতে হবে। এদিকে আমার সব লঙ্কাগুলো একদম পুরো মাথা এরকম চিড়ে নেওয়া হয়ে গেল। হলুদ নিয়েছি, দিয়ে দেবো। লবণ, সর্ষে বাটা দিয়ে দেবো। এই আচারটা করতে করতে আমার জিভে জল চলে আসছে, এটা এতটাই না ভালো হয় খেতে। শুকনো লঙ্কার পরিমাণটা কম করে দিতে হবে। সব কিছু দিয়ে মেখে নেব। এই আচারে কিন্তু এখনো আরো অনেক কিছু পড়বে, আরো অনেক ইনগ্রিডিয়েন্টস পড়বে, তবেই কিন্তু আচারটা সম্পূর্ণ হবে। এখন যেটা হচ্ছে এটা আচারের একদম পুরো প্রাইমারি অবস্থা, শুধু দেখতে থাকুন আপনারা। আর আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই বানাবেন, সেই পদ্ধতিতে, তবেই কিন্তু আচারটা খেতে ভালো হবে। এই দেখুন একদম ভালো করে লঙ্কাটা আমি মেখে নিলাম, এরকম করে পাতিয়ে নেব। এবার এটা সাইড করে রাখবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। এই পেঁয়াজ রসুনের শুকনো লঙ্কার পরিমাণটা বেশি করে দিতে হবে। সর্ষে বাটা, এটাতেও কিন্তু বন্ধুরা আরো অনেক মশলা পড়বে। হলুদ অল্প করে আর লবণ, সব কিছু দিয়ে এগুলো মেখে নেব। কতটা না মজার হয় এটা খেতে, সেটা বাড়িতে বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। শুধু দেখতে থাকুন। পেঁয়াজ রসুনের এই আচারটা একদম পুরো জিভে জল আনা একটা আচার। আপনারা কি কখনো পেঁয়াজ রসুনের আচার খেয়েছেন? যদি খেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি চান এটা আলাদা আলাদাভাবেও বানাতে পারেন, আলাদাভাবে পেঁয়াজ আলাদাভাবে রসুন। আমি একসাথেই বানাচ্ছি। ভালো করে হাতটা কেকে মশলা দিয়ে মাখিয়ে এগুলোকেও এরকম একটু পাতিয়ে দেবো। এই যে আমার সব মাখানো হয়ে গেল। চলুন তাহলে আমার সাথে। এবার আমি এগুলো একটু রোদে দিয়ে দেবো। এই দেখুন টানা রোদ পড়েছে ঘাসের মধ্যে, এগুলো আবার একসাথে হয়ে গেল। এগুলোকে এরকম একটু পাতিয়ে দিতে হবে, এরকম থাক। এইভাবেই একদিন মতো রোদে রাখতে হবে, একদিন রোদে রাখলেই হয়ে যাবে। তো এটা এইভাবে থাক। তাহলে বন্ধুরা ফিরে আসছে একদিন পর। আর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে এটা টেনেও যাবে আর একদম পুরো মজেও যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আচারটা। রোদে দেওয়া ছিল, কালকে সারাদিন রোদে দিয়ে রেখে দিয়েছিলাম, আর আজকেও সকাল থেকে রোদে দেওয়া রয়েছে, প্রায় 1.5 দিন মতো রোদে দিয়ে রেখেছি। এবার চলুন আচারটা একদম পুরোপুরি বানানো যাক। আর আপনারাও কিন্তু দেখে নেবেন কীভাবে বানাবো এই আচার। খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন কেমন শুকিয়ে গিয়েছে? খুব বেশি কিন্তু শুকাবে না, এরকম একটু টেনে যাবে। এই যে কাঁচা ভাবটা একটু টেনে যাবে। এইটা দেখুন একদম পুরো একই, কি সুন্দর টেনে গিয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। এবার আমি আদাটা কেটে নেব। সবার প্রথমে জিরে ভেজে নেবো। জিরের পরিমাণটা কিন্তু একদম এইরকম অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না।
জিরেটাকে হালকা ভেজে নিতে হবে। এই যে জিরেটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এরকম অল্প করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। এইভাবে লম্বা লম্বা করে আদা কেটে দেবো। 5 ফোড়নটা এবার ভেজে নেব। এই যে 5 ফোড়নটাও আমি ভেজে নিয়েছি, এরকম হালকা ভাজতে হবে সব মশলা। আচারের মশলা সবসময় এরকম হালকাই ভাজতে হয়। কড়াইতে দিয়ে দেবো এবার সর্ষের তেল। এই যে তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। আমি একটা সাদা কাপড় নিয়েছি, এর ভিতরে আদাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে জলগুলো এইভাবে মুছে মুছে নেব, যাতে জল না থাকে। একদম জল নেই, ভালো করে মুছে না, জল নেই একটু? না একদম জল নেই, আমি ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবারে এই দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই যে এই ধরনের গরম করতে হবে তেলটা, কিন্তু একদম রান্নার মতো সেরকম জ্বালানো গরম করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার এই কড়াটা নামিয়ে নিলাম, নিয়ে তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। জিরাটা আমি গুঁড়ো করে নেব। একদম সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে গেছে, এত সুন্দর ভাজা হয়েছে। এই 5 ফোড়নটা গুঁড়ো করে নেব। এই লেবুগুলো আমি কেটে নেবো এবার। একটা পাত্রে লেবুটা ভালো করে এরকম চেপে রসটা বার করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, টোটাল 3খানা লেবুর রস, এই যে সব লেবুর খোলা। 2খানা কাচের জার নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো সব একদম মশলা সমেত এর মধ্যে দিয়ে দিতে হবে। এই আচারটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে, সব সবজির সঙ্গে, মাছের ঝোলের সঙ্গে, ডালের সঙ্গে, সব কিছুর সাথে দারুণ জমে যাবে, সঙ্গে একদম ফাটাফাটি। এরকম অর্ধেকটা মতো ভরে নেওয়ার পরে এই যে আদা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার বাকি লঙ্কাগুলো দিয়ে দেবো। এটা ভরা হয়ে গেল। পেঁয়াজগুলো এবার আমি রসুনগুলো সব ভরে নেবো এর মধ্যে। আমি আবারও বলছি, আপনারা চাইলে পেঁয়াজটা আলাদা বানাতে পারেন, রসুনটা আলাদা বানাতে পারেন। আমি প্রতি বছর একসাথেই বানাই বলে পেঁয়াজ রসুন ওই জন্য একসাথেই বানালাম। রসুন, এই আচারটাও কিন্তু অসাধারণ হয় খেতে, পেঁয়াজ আর রসুন এর আচার যে কী স্বাদ লাগে বন্ধুরা, সে কি আর বল, আপনারা না খেলে বুঝতে পারবেন না। বাড়িতে অবশ্যই বানাবেন, অবশ্যই এই আচারটা বানিয়ে খাবেন একবার। লেবুর রস দিয়ে দেবো। এটাতেও দিয়ে দেবো লেবুর রস। সব লেবুর রস দিয়ে দিলাম, খুব বেশি দিয়ে একেবারে কুটকুটে টক করা যাবে না। এবার দেবো ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু আপনারা আচারটা সারা বছর একদম পুরো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, আর ভালোও থাকবে, কোনো পোকাও হবে না। হোয়াইট ভিনিগার দিয়ে দেবো একদম 1 ছিপি, এর বেশি দেওয়া যাবে না।
এটা একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, তাই ভিনিগার দিলাম। আপনারা চাইলে সোডিয়াম বেনজেট দিতে পারেন, যেটা একদম প্রিজারভেটিভ করে রাখবো জিনিসটা। ভাজা জিরের গুঁড়ো পেঁয়াজে দেবো, পেঁয়াজের মশলায়, পেঁয়াজের আচারে। পাঁচফোড়নটা দেবো লঙ্কায়। এইভাবে চামচ দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে চামচ দিয়ে। তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই দেখুন আমি একটা পাত্রে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন আঙুল দিয়ে মনে হচ্ছে, দেখেছেন একদম কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তেল দিয়ে দেবো হাতায় করে। অসাধারণ এই আচার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এরকম সাইডে থাক। লঙ্কার আচারের মধ্যেও সব তেল ভালো করে ঢেলে দেবো। এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিশিয়ে নিতে হবে। এবার এইটা তেলটা দেখেছেন একদম পুরোটা কিন্তু মিশে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই একদম দু ধরনের আচার বানানো হয়ে গেল, লঙ্কার আচার আর এদিকে পেঁয়াজ রসুনের আচার। এই আচার খেতে যে কি মজার সে কি বলবো। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেল। প্রতিদিন ভিডিও দেখবেন, যে কোনো একদিন আমরা খাওয়া দেখিয়ে দেবো হ্যাঁ কি দিয়ে খেতে হয় আচার। এই ধরনের আচার তো শুধু শুধু খাওয়া যায় না, এগুলো ভাতের সাথে খেতে হয়, মুড়ির সাথে খেতে হয়, বা রুটি তরকারি তার সাথে একটু আচার নিয়ে নিলাম, তার সাথে খেতে বেশ দারুণ মজার। দেখলেন তো কত সহজেই একদম পুরো লঙ্কার আচার আর তার সাথে পেঁয়াজ রসুনের আচার তৈরি হয়ে গেল। তো এগুলো তো এখন খাওয়া যাবে না, এগুলো বললাম তো ভাতের সাথে বা রুটির সাথে এইভাবে খেতে হয় বা মুড়ির সাথে। তো ভিডিও দেখতে থাকবেন মিশাস ভিলেজ কিচেনে, যে কোনো একদিন আপনাদের এই আচারগুলো খাওয়া দেখাবো, অবশ্যই কিন্তু ভিডিও দেখতে থাকবেন। তো এবার ঢাকনা আটকে দেবো। লঙ্কার আচার আর এদিকে পেঁয়াজ রসুনের আচার। তাহলে বন্ধুরা আমাদের দু ধরনের আচার তৈরি হয়ে গেল। আর এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু এই সময় আচার বানানোর পারফেক্ট টাইম, আপনারা কিন্তু ভিডিও দেখে ঝটপট বানিয়ে ফেলুন এরকম লঙ্কার আচার আর তার সাথে পেঁয়াজ রসুনের আচার। আর আরও কী কী নিত্য নতুন রেসিপি দেখতে চান তার জন্য কিন্তু অবশ্যই সেগুলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আপনাদের বানিয়ে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।